নমস্কার, আশা করছি সকলেই খুব ভালো আছো। আজকের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে রবিবার, সকাল এখন প্রায় 9টা। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম তো হয়ে গেছে, তবে বিছানাটা তোলা হয়নি। তার কারণ ও একটু আগে ঘুম থেকে উঠলো। ঘুম থেকে উঠে ও স্নান করছে, আর আমি এদিকে বিছানাটা তুলে নিলাম। তো এমনিতে সমস্ত বাসি কাজকর্ম কিন্তু হয়ে গেছে। এদিকে আমি কয়েকটা পেঁয়াজি করে নিয়েছি। তো এই পেঁয়াজি, তার সাথে মুড়ি, আর তার সাথে একটু শসা নিয়েছি, আর তার সাথে একটু লাল চা। তো সকালের মুড়ি খাবারটা খেয়ে আমি কিন্তু ঘরদোরগুলো মুছে তারপর স্নান করতে চলে যাব। আজকে গোটা বাড়ি যেন ধুনোর গন্ধে একদম মোমো করছে। এত অপূর্ব সুন্দর লাগছিল, মানে মনের মধ্যে একটা আলাদাই শান্তি লাগছিল যে ধুনো জ্বালিয়ে পুজো করলাম। তার কারণ ধুনোটা তো প্রত্যেক দিন জ্বালানো হয় না। এমনিতে তো প্রত্যেক দিন ধূপকাঠি দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো করি, তবে ধুনোটা কিন্তু প্রত্যেক দিন দেওয়া হয় না। তার কারণ নারকেলের ছোবাটা সবসময় থাকে না। তো নারকেলের ছোবা শেষ হয়ে গেছিলো, তো সেদিন তো হ্যামিল্টন থেকে নিয়ে এসেছিলাম। তো তাই আজকে ধুনো জ্বালিয়ে মন ভরে পুজো করলাম। এত যে একটা মানে আলাদাই শান্তি লাগছিল মনে, মানে ধুনোর যে গন্ধটা, এই গন্ধটাই যেন একদম মনের মধ্যে একটা আলাদাই শান্তি এনে দেয়। জানি না কি আছে ওর মধ্যে, মানে তোমরা যারা ভিডিওটা দেখছো তারাও নিশ্চয়ই বুঝবে। তো সবে মাত্র পুজো শেষ হলো, এখনও প্রসাদটা তোলা হয়নি। তো এদিকে জামা কাপড়গুলো আমি কেচে মেলে দিচ্ছি, না হলে তো শুকাবে না। তার কারণ দেখতেই পাচ্ছ রৌদ্র তো চলেই গেছে, প্রায় এখন 12:30 মতো বাজে জানো। তো স্নান করে এসে মানে পুজো করতে করতে অনেকটাই লেট হয়ে গেল। তার কারণ ফুল তো আমাদের বাড়িতে নেই, ফুল আনতে হয় পাশের বাড়ি থেকে। তো তাই কিন্তু অনেকটাই মানে টাইম লেগে যায় পুজো দিতে। তার কারণে যে ফুলটা অন্যের বাড়ি থেকে এনে তারপর পুজো করতে হয়। কয়েকদিন আগের ভিডিওতে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের নতুন ঘর হবে, তারপর আমার দোকান হবে। তো আমার কিন্তু ঘরের কাজ শুরু হয়ে গেছে কালকে থেকে। তো প্রথম হচ্ছে এই যে মানে কাঠগুলো কাটা হলো। তো কালকে কিছুটা কেটেছে, আজকেও কিন্তু মিস্ত্রি এসেছে, তো ওনারা কাঠ কাটছেন আজকেও। তো এই যে এখানে কয়েকটা কাঠ কালকে কাটা হয়েছে, আজকেও কাটছে সকাল থেকেই। তো আমাদেরই বাগান থেকে কিন্তু 2টো সেগুন গাছ কাটা হয়েছে কাঠের জন্য। তার কারণ এখন যদি কাঠ কিনতে যাই তো অতটা ভালো কাঠ তো আমরা পাবো না। আর মানে অনেকগুলো টাকারও ব্যাপার, মানে অনেক টাকা লাগবে যদি কিনতে যাই। তো তাই আমাদের যেহেতু সেগুন বাগান আছেই, তো তাই আর দোকান থেকে আমরা কাঠ কিনলাম না। তো বাগান থেকেই 2টো গাছ কেটে কাঠ করা হচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই জায়গাটাই কিন্তু ওনারা কাঠগুলো কাটছে। তো কালকে কিছুটা কেটেছিল, আজকে আবার মানে সকাল থেকেই কাটছে ওনারা। আজকে হয়তো সারাটা দিনই লাগবে। ওই যে দেখতে পাচ্ছ, এই বাগানটাই কিন্তু আমাদের, এটা পুরোটাই কিন্তু আমাদেরই সেগুন বাগান। এর আগেও কিন্তু আমি বাগানটা ভিডিওতে দেখিয়েছি। তো ওনারা কাটছে, তারপর আমার দেওর গিয়ে একটা একটা করে নিয়ে আসছে আর কি। তার কারণ ও তো বাড়িতে নেই, ও তো সকাল সকালেই কাজে চলে গেছে। তো সকালবেলা ও একটা দুটো নিয়ে এসেছিল, যেগুলো সকালে কাটা হয়েছে সেগুলো, আর বাকিগুলো আমার দেওর নিয়ে আসছে। এই যে তক্তাগুলো এখন নিয়ে আসছে, এই যে এইমাত্র কাটা হলো তক্তাগুলো। দেখো কি পরিমাণে জল বের হচ্ছে, মানে একদম মানে এইমাত্র কাটলো যে তাই। সবে মাত্র এক পিস মানে আনা হলো, আমার দেওর গিয়ে একটা একটা করে নিয়ে আসছে আর কি। তো এই তক্তা দিয়ে আমরা কিন্তু মানে খাট বানাবো আর কি। তো খাটও বানানো যাবে, আবার যদি ইচ্ছে হয় তো দরজাও কিন্তু করা যাবে এটা দিয়ে। দেখো কি মোটা মোটা করে কেটেছে। এই যে তারে লাগছে, তারে লাগছে। তো
তো ঘরের জন্য যতগুলো কাঠ লাগবে সেই হিসাবেই ওনারা মানে কাটছেন কাঠগুলো। আর বাকি যেগুলো বেঁচে গেছে আর কি, তো সেগুলো দিয়ে তক্তা করা হয়েছে। তো সেই তক্তাগুলো দিয়ে খাট বানানো হবে। তার কারণ আমরা যে স্টিলের খাটটাতে ঘুমাই সেই স্টিলের খাটটা একদমই চলছে না, মানে সেটা ভেঙেই গেছে। তো এবার আর স্টিলের খাট এত টাকা দিয়ে কিনবো না। যেহেতু ঘরের কাঠের জন্য দুটো গাছ কাটা হয়েছে, তো দুটো গাছই তো আর মানে ঘরের কাঠের জন্য লাগবে না। তো যেটা বেঁচে গেছে তো সেটা দিয়েই তক্তা করা হলো। তো ঘরের কাজটা কিছুটা হোক, তারপর না হয় খাটটা বানানো যাবে। তার কারণ তক্তাগুলো তো আগে ভালোভাবে শুকাতে হবে। তো এদিকে কিন্তু আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এদিকে আমি ডিমের ঝোল করে নিচ্ছি। তো আজকে আর বেশি কিছু রান্না হবে না। তো ফুলকপি আর আলু দিয়ে হচ্ছে ডিমের ঝোল করছি। তো এটা দিয়েই দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো ওনাদের কিন্তু সব কাঠগুলো কাটা হয়ে গেছে, সেই সকাল থেকে কাটছিল জানো, এখন প্রায় 2:30 বাজে। 2 দিন লাগলো এই কাঠগুলো কাটতে। এখন ওনারা হিসেব করছে যে কত কি হয়েছে, কত কি টাকা দিতে হবে। তো আমি তো এইসবের ব্যাপারে কিছুই জানি না। তো ওনারা হিসেব করে খাতাতে লিখে রাখছে যে কত কি হয়েছে, কত কি টাকা দিতে হবে। পরে সন্ধ্যাবেলা আমার বরকে এই খাতাটাই দেখানো হবে। তো সেই হিসেবে কিন্তু টাকাটা ও দেবে। তো টাকাটা তাই আমি এখন আর দিচ্ছি না। আর সব কাঠগুলো কিন্তু বাড়িতে আনা হয়ে গেছে। তো প্রায় 2:30 বাজে এখন। তো এখন আমি ভাত খেতে বসলাম। তো এই হচ্ছে আলু আর ফুলকপি দিয়ে ডিমের ঝোল। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, তারপর তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এখন সন্ধ্যা প্রায় 6টা মতো বাজে। তো পাশের বাড়ির এক কাকিমার বাড়িতে আমরা সবাই মিলে আগুন তাপাচ্ছি। তো বাড়িতে একা একা একদমই ভালো লাগছিল না। তো তাই কাকিমার বাড়িতে এসে সবাই মিলে আগুন তাপাচ্ছি। তো এখানেই প্রায় 1-1.5 ঘন্টা মতো এখন আগুন তাপাবো। সবাই মিলে একটু গল্প সল্প করছি। তারপর বাড়িতে গিয়ে তো আবার সেলাই কাজ রয়েছে। তো আজকে একটু দেরি করেই সেলাই কাজে বসবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে নেক্সট একটা ভ্লগে।